রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার এই যে স্নান হয়ে গেল, আর আজকে আমি পুজো দেবো না, আজকে আর রিমুসোনা পুজো দিবে। তো আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম আপনার, আর ভাত ডালও বসিয়ে দিলাম। আর আজকে তো শনিবার, নিরামিষ, তাই আজকে আর মাছ ডিম কিছু করবো না, আজকে নিরামিষ রান্নাই করবো আর কি। এই যে বনলতা থেকে বেরিয়ে আপনার বাসে করে বিষ্ণুপুর চলে আসলাম। বিষ্ণুপুর স্ট্যান্ডে নামলাম আমরা, নেমে আর টোটোয় করে এখন শাড়ির দোকানে যাচ্ছি আর কি। এখানে সব থেকে যেটা সব মানে বড় শাড়ির দোকান, সেখানেই যাচ্ছি। দেখি শাড়ি নেওয়ার ইচ্ছা আছে। এখানে বালুচুরি, স্বর্ণচুরি, তারপরে আপনার বিষ্ণুপুরি সিল্ক খুব ভালো পাওয়া যায়। তা আমি ভাবলাম যে যখন এসেছি একটা নিয়ে যায় শাড়ি। আর কি ধরুন এখন আসা হবে, আর যাওয়ার সময় দেখুন রাস্তা কি সুন্দর। আর রিমুসোনা তো ওখানে কিচ্ছু খায়নি জানেন, ওখানে সব কিছু ওর বাবা তো আমাতেই খেলাম। ওর তো খিদে পেয়ে গেছে, দেখি কিছু কিনে দেবো আর কি। এই যে শাড়ির দোকান থেকে বেরিয়ে আর ফুচকা দাঁড়িয়ে আছে দেখলাম, তো ও বললো ফুচকা খাবে, দই ফুচকা আর কি। দই ফুচকা এই যে দিল, খাচ্ছে ওই যে। আর শাড়ি নিয়েছি আপনার, কালকের ব্লগে আমি দেখাবো শাড়িগুলো, আজকে আর দেখালাম না। আজকে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে রুমুসোনা খাচ্ছে দেখুন, আমাকে বলছে মা খাও, আর আমার তো দুপুরের খাবারই হজম হয়নি, কি খাবো। তাও একটা দিল জোর করে, বলে মা একটা খাও। দিয়ে এদিকে ফুচকা খাওয়ার পরে ওর বাবাকে বললাম চলো এখানে যেসব আর কি দর্শনীয় স্থান আছে আপনার বিষ্ণুপুরেও অনেক কিছু দেখার জিনিস আছে। আমি দুবার দেখেছি আপনার, মানে ছোটোতে একবার গেছিলাম, আর একবার আমার দেওর গাড়ি করে নিয়ে গেছিলো আমাদের। এটা হচ্ছে আপনার সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরে মা সর্বমঙ্গলা আছে, তারপরে মহাদেব আছে। এই যে দু সাইডে মহাদেব আছেন, এই সাইডেও আছেন আর এই সাইডেও আছেন। আর হনুমানজি আছেন। আর লালবাঁধ যে পুকুরটা আর কি আপনার, পোকাবাঁধ লালবাঁধ, এখানে খুব বড় বড় দুটো পুকুর আছে আপনার। তো এখানে এই লালবাঁধ পুকুরটা এখানেই আছে আর কি, এই সর্বমঙ্গলা মন্দিরের সামনে। এই যে আমি প্রণাম করছি, আর ওই গেটের ভেতরে আর কি মানে মহাদেব আছেন আর কি। ওখানে মহাদেবের শিবলিঙ্গ, আর ওই যে নন্দী মহারাজ, পুরো পাথর দিয়ে বানানো আর কি, মানে নিচেটা। আর সামনেটা কি সুন্দর, পরিবেশটা এত সুন্দর কি বলবো। এই দেখুন না, চারিদিকে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। তো যাই হোক, আর এখানে আবার দুজন দেখছি মা মেয়ে জিনিস বিক্রি করছে, মানে এখানকার জিনিস আর কি। তো ওখান থেকেও কিছু জিনিস নিলাম, হাতে বোনা মানে হাতে তৈরি করা আপনার রুমাল। তারপরে রিমুসোনা দুটো চুড়ি নিল মোটা মোটা, ওর দিদিভাইয়ের জন্য একটা, আর ওর জন্য একটা। এই যে মা সর্বমঙ্গলা মন্দির, আমি এই যে প্রণাম করছি। আর ইয়ে নিলাম আপনার একটা পোড়ামাটির মা দুর্গার মূর্তি আর কি। ওটা রিয়ার জন্যই নিলাম, যে রিয়া যখন আসবে সামনের বছর পুজোয় তখন নিয়ে যাবে। খুব সুন্দর মূর্তিটা। ওখানে মাসিমা বললো আর কি, যিনি বিক্রি করছিলেন, যে মা এটা নাও। আর সত্যি কালকে দেখাবো আপনাদের, দেখবেন খুব সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর আর কি। এই যে এটা লালবাঁধ, খুব ভালো মানে দর্শনীয় স্থান আর কি। আমি একটু সিঁড়িতে নেমে আপনার মাথায় জল ঠেকালাম আর কি। যখনই কোনো পুকুরে আমি যাই আর কি, আমি মাথায় জল ঠেকাই। আর এটি হচ্ছে আপনার মদনমোহনের কামান, এটিও দিব্যস্থান আর কি। এই যে গিলের ঘেরা দেওয়া আছে। আর ঠান্ডা লাগছিল আপনার, তার জন্য আমি ওই চাদরটা গায়ে নিলাম, রিমুসোনাকেও সোয়েটারটা বললাম পরে নে। তখন তো ঠান্ডা লাগেনি, কিন্তু এখন ঠান্ডা লাগছে। এই যে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল আর কি, উনি গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি ঢুকতে দেবে না হয়তো, বলে না না ঢোকা যাবে, কেন ঢোকা যাবে না। আর এখন যাচ্ছি আমরা ছিন্নমস্তা মায়ের মন্দিরে। আর এই যে রাস্তায় দেখুন দুপাশে কত সুন্দর দোকানগুলো, আর লাইটগুলি জ্বালিয়েছে না, ওই জন্য আরও বেশি ভালো লাগছে আর কি। এই ছিন্নমস্তা মাকে আমি আরেকবার যখন আমার দেওরের সাথে এসেছিলাম তখন দেখতে পাইনি জানেন, গেটটা বন্ধ ছিল। তার জন্য আমি ওর বাবাকে বলছি যে চলো তাড়াতাড়ি, আবার সন্ধে হয়ে যাচ্ছে, তো যদি আবার গেট বন্ধ হয়ে যায়। তো ওই জন্য ওখান থেকে মদনমোহনের কামানটা দেখে, ওই একই রাস্তাতে আপনার পড়ে আর কি। আগে ওই সর্বমঙ্গলা মন্দির দেখলাম, তারপরে মদনমোহনের কামান, আর তারপরে এই যে ছিন্নমস্তা মায়ের মন্দির, এই একই রাস্তায় আর কি। আপনাকেও আর কোনো দিকে যেতে হবে না। এই যে যাচ্ছি এখন মায়ের মন্দিরে, সবাই আসে প্রণাম করে, খুবই দিব্যস্থান আপনার। আর মা ছিন্নমস্তা আমার তো ঘরেও ছবি আছে, আপনারা দেখেছেন তো। আমি প্রতিদিন মাকে পুজো দিই। জবা পেলে ভালো, না পেলেও এমনিই দিই ফুল দিয়ে। জবা দিলে তো ভালো হয় আপনার, কিন্তু জবা তো এখন ফুটে না গাছে। তো যাই হোক, এই যে মা মূর্তি কত সুন্দর, মন্দিরটি দেখুন। লাইটগুলিও জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যের সময় না, এখন মনে হয় আরতি হবে আর কি। আর ওইখানে আপনার সিঁদুর রাখা ছিল, আমরা আবার একটু করে ঠিকও পড়লাম।
রিমুসোনা একটা পরিয়ে দিল, ওর বাবা ঠিক আমাকে পরিয়ে দিল, ওর বাবা একটু নিল। এই যে মায়ের মূর্তি, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার প্রণাম করলাম। আর এই যে স্টেশনে আসার আগে আর কি, এই যে প্রথমে আপনাদের ওই জন্য বিষ্ণুপুরের দিব্য স্থানগুলো আর কি দেখিয়ে দিলাম। এরপর কি রান্না করব দেখাই। আপনার পালং শাক করব। এই যে পালং শাকে দিয়েছি মূলো, গাজর, বেগুন, আর বেগুন ভাজা তো প্রতিদিনই করি জানেন তো। আর করলার তরকারি করব। এই বেগুন আর আলু দিয়েছি একটু। আর দেখি কি করি, আজকে তো আপনার শনিবার নিরামিষ, দেখি একটু পোস্তও করব ভাবছি। কালকে আপনার খাবারগুলোর প্রচুর দাম ছিল। ওই 1 পিস ভেটকি মাছের দাম 300 টাকা, ঠিক আছে। আর ওই 4 পিস দেশি চিকেন কষার ওইটিও 300 টাকা। আর ফিশ ফিঙ্গারগুলো তো কালকে বললামই 300 টাকা। তো এমন মানে খেতে ভালো ছিল, খুব একটা খারাপ থাকেনি। কিন্তু আমার তো ভেজ থালিটাই বেশি আপনার ভালো লেগেছিলো। ডাল পোস্ত শুক্তা এগুলোই বেশি ভালো লেগেছিলো। আর রিমুসোনা তো আমার একটু কিচ্ছু খায়নি জানেন, আমাতে ওর বাবাতেই খেলাম। তো বাইরে বেরিয়ে ওই জন্য ও যে ফুচকা খেলো। আর পাপড়ি চাটও খেয়েছিল। পাপড়ি চাট খাওয়াটা কালকে দেখাবো, এত সুন্দর বানিয়েছিল কি বলবো আপনাদের। খড়গপুরে বা খেয়েছি আমরা পাপড়ি চাট, দই ফুচকা বাঁকুড়াতে খেয়েছি, কিন্তু এত সুন্দর কোথাও কেউ বানায়নি এত জিনিস দিয়ে। আর পাপড়ি চাটটা কত দেখ, পুরো ভিডিও করেছি আমি বানানোটা, তো আজকে আর দেখালাম না, ওটা আপনাদের কালকে দেখাবো। আর সব রান্না আমার হয়ে গেল। তো কী কী রান্না করলাম চলুন দেখাই আপনাদের। এই যে আপনার অর্ডারের ডাল করেছি, আর এই যে উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি, ডালটা গরম আছে এখনও। আর এই যে করলার সবজি, আর এই যে রুমসোনা আলু ভাজা, পালং শাকের তরকারি, এটারও উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এই বেগুন ভাজা। আর টমেটো আলু পোস্তটা আপনার বসালাম, এখনও হয়নি আর কি। ঠিক আছে তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরাও খাওয়া দাওয়া করি। এই যে পোস্তটা আপনার লাস্টে বসালাম, টমেটো আলু পোস্ত আর কি। তো যাই হোক, এই ওর বাবাকে খেতেও দিয়ে দিলাম আপনার, সব দিয়ে সুন্দর করে গুছিয়ে খেতে। ভাতটা এখনও ভাপ উঠছে দেখছেন। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন। হরে কৃষ্ণ।